লাশটি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে তার দিকে এগোতে লাগলো। শুধু কাফনের কাপড় এবং শুধু তার মুখটা দেখা যাচ্ছে। ধলাই কাকা, তোমরা এইখানে বসে রইছ? রহিম চাচা যে সকালে মারা গেছে সে কি তোমাদের খেয়াল আছে? তাকে মাটি দিতে হইব, কবরস্থানে যাইয়া কবর খুঁড়তে হইব, কত কাম বাকি রইছে। এইদিকে সন্ধ্যা তো হইয়া আসছে, মাগরিবের পরে জানাজা। উঠো উঠো, কবরস্থানে যাইয়া কবর খুঁড়তে হইব। হরে, এখনই যাব। চল চল, এইখানে আর দেরি করা যাইব না। এরপরে সবাই একসাথে লাশ নিয়ে কবরস্থানে গেলেন। ওইদিকে মাগরিব হয়ে গেছে। ইমাম সাহেব বললেন, ভাইয়েরা, আপনারা সবাই নামাজে চলেন। মাগরিবের নামাজটা শেষ কইরা এরপরে আইসা আমরা যা কাজ আছে শেষ করব। হ্যাঁ ঠিক আছে, চলেন চলেন। এরপরে সবাই নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু আরিফকে সেখানে রেখে গেল। আরিফ, তুই এইখানে থাক, লাশটারে পাহারা দে। নামাজের পরে আইসা আর যে কাজ আছে সেইটা আমরা শেষ করব। আপনারা যান, মাগরিবের নামাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আইসেন। এখনো কবর খোঁড়ার কাজ সম্পূর্ণ হয়নি। আরিফ লাশের কাছে বসে আছেন। ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে চারদিকে, তেমন একটা কিছুই দেখা যাচ্ছে না। এই রে, এই অন্ধকারে একা একা কেমনে বইসা থাকবো? সবাই তো নামাজি গেল, আমার তো ভয় ভয় লাগতাছে। কবরস্থানের চারপাশটা একেবারে নিরিবিলি, কোনো কিছুর সারা শব্দ নাই। আরিফের পাশে একটা হারিকেন জ্বলছে। না, এইভাবে কি একা বইসা থাকা যায়? মনটার ভিতরে যে কত রকমের ভয় লাগতাছে। ওনারা নামাজ পড়া কখন আসবো কে জানে। ওইদিকে রহিম কাকা মারা গিয়েছেন সেই সকালে। সারাদিন লাশটা বাড়িতেই পড়েছিল। শহর থেকে তার একজন আত্মীয় আসবে, তার আসতে দেরি হয়, লাশটাকে খুব তাড়াতাড়ি দাফন করা হয়নি। তার জন্যই মূলত রহিম চাচাকে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে আরিফ খেয়াল করলেন চারদিক থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। সে অবাক হলেন, কিন্তু ভয়ও পেলেন, এবং ভয় পেয়ে সে চারদিকে খেয়াল করতে লাগলেন। হঠাৎ করে চোখ গেল লাশের দিকে। মনে হচ্ছে লাশটি কাফনের কাপড়ের ভিতর থেকে খিটখিট করে হাসছে। এইটা আমি কি দেখতাছি? এইটা কি সত্য? হাসি দেখে এই কাফনের কাপড়ের ভিতর তো আসতেছে। কি হইতাছে এগুলা? আরিফ এইগুলা ভাবতে ভাবতে বলতে বলতে হঠাৎ করে দেখলেন লাশটা খাটিয়ার উপরে উঠে বসেছে। এই অবস্থা দেখে সে আর কোনোভাবেই ওখানে থাকতে পারলেন না। সে উঠে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ইমাম সাহেব, ধলাই কাকা আরো কয়েকজন তার সামনে পড়ল। কি হইছে আরিফ, তুই এইভাবে দৌড়াইতেছিস কেন? কি কিছু দেখছস নাকি? ইমাম সাহেব, আমি তো সেইখানে বসা ছিলাম, হঠাৎ কইরা চারদিক থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। আমি ভালোভাবে খেয়াল করলাম, দেখা মনে হইল যে কাফনের কাপড়ের ভিতর থেকে হাসিটা আসতেছে। আমি যখন আরো ভালোভাবে খেয়াল করলাম
তখন দেখলাম লাশটা খাটিয়ার উপর উঠা বসছে। আমি তো সেইটা দেখা ভয়তে দৌড়ে পালাই আসছি। হায় রে আরিফ, তুমি ভুল দেখছো। এটা হয়তো তোমার মনের ভয়। চলো চলো, আমরা সবাই চলে এসেছি। এখন আর ভয় নেই। গিয়া কবর করার কাজটা শেষ করতে হবে। ইশারের পরপরই আমরা জানাজা করে দিব। চলো চলো। হরে আরিফ, অত ভয় কিসের? চল চল। ঠিক আছে কাকা, ইমাম সাহেব চলেন তাইলে। আবার তারা গেল, গিয়ে দেখলো লাশটা মাটিতে পড়ে আছে। হুজুর দেখছেন, আমি কি ভুল কইছি? আমার সময় তো লাশটা উঠা বসছিল, এখন তো খাটিয়ার নিচে পড়ে আছে। হরে আরিফ, এটা তো অবাক করার বিষয়। আচ্ছা ধরো ধরো, লাশটাকে খাটিয়ার উপরে উঠাও। সবাই ধরে লাশটাকে খাটিয়ার উপরে উঠালো। এরপরে কবর খোঁড়ার কাজ সবকিছুই শেষ হলো। এর ভিতরে এশার হয়ে গেছে, সবাই এশার নামাজ পড়তে যাবেন। আবার একইভাবে আরিফকে সেখানে থাকতে বললেন। আরিফ, তুমি আবার একটু এখানে থাকো। ভয়ের কিছু নাই, ওটা তোমার মনের ভয় ছিল। আর হয়তো তুমি দৌড় দিয়ে যাওয়ার সময় তোমার পায়ে ধাক্কা লেগে লাশটা পড়ে গেছিল। কিন্তু আদতে সেটা আরিফের পায়ের ধাক্কা লেগে পড়েনি, আরিফ সেটা ভালো করে জানে। না হুজুর, আমার তো পায়ে লাগে নাই, আমি তো ঠিকই দৌড়ে ওই পাশ দিয়ে চলে গেছি। বুঝতে পারছি, তুমি একটু ভয়ের ভিতরে ছিলা, তাই তোমার এখন মনে হইতেছে যে তোমার পায়ে ধাক্কা লাগে নাই। ওইটা তোমার পায়েই লাগছিল। ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে আছি, আপনারা যান। এরপরে তারা সবাই নামাজে চলে গেল। একইভাবে আরিফ লাশটাকে পাহারা দিচ্ছিল। চারদিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। সে মনে হচ্ছে একজন মানুষের আর্তনাদ। কয়েকজনে মিলে তার গলা টিপে ধরেছে এবং তাদের থেকে বাঁচার জন্য সে আর্তনাদ চিৎকার করছে। এইটা কি হইতাছে? সেইবার তো হাসলো, এবার তো চারদিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার সাথে এগুলো কি করতেছে? আরিফের চোখ গেল খাটিয়ার দিকে। লাশটি একইভাবে উঠে বসেছে। এবার আরিফের চোখ কপালে উঠে গেছে। সে অবাক হয়ে ভয়ে সেদিকে তাকিয়ে আছে। লাশটি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে তার দিকে এগোতে লাগলো। শুধু কাফনের কাপড় এবং শুধু তার মুখটা দেখা যাচ্ছে। ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। আরিফ কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। হঠাৎ সে আবার একইভাবে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে আবার কয়েকজন লোক তার সামনে বাঁধল। হুজুর, ধলাই কাকা এবং আরো কয়েকজন। কি রে আরিফ, তুই আবার দৌড়ে আসলি যে? হুজুর, আমার সাথে তো আবার সেই একই ঘটনা ঘটলো। একই ঘটনা মানে? আরিফ তুই কি বলতাছস? হ কাকা, ইমাম সাহেব, একই ঘটনা তো এবারও ঘটলো। সেবার তো হাসছে, এবার তো আমার সামনে কান্না করলো। এরপরে লাশটা আমার সামনে উঠে দাঁড়ালো। বুঝতে পারছি, এটা তোমার আসলেই মনের ভয়। চলো চলো যাই, এবার গিয়ে মাটি দিয়ে আসি। এরপরে সবাই
দ্রুতই সেখানে গেলেন। একইভাবে দেখলেন লাশটি মাটিতেই পড়ে আছে। হুজুর, দেখতাছেন লাশটা তো আবার মাটিতেই পইরা রইছে। এবার কি আমার পায়ে ধাক্কা লাগছে? যাই হোক আরিফ, এই কথা নিয়ে আর তর্ক কইরা লাভ নাই। ধরো ধরো। এরপরে সবাই মিলে লাশটিকে দাফন করলেন। কিন্তু আরিফ এরপর থেকে কখনোই যেন ভালোভাবে ঘুমাতে পারতেন না। স্বপ্নে কিছু না কিছু দেখতেন।